হাই প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো সম্মান প্রথম বর্ষ, ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স, চ্যাপ্টার 6, কমপ্লেক্স নাম্বার সিস্টেম বা জটিল সংখ্যা গোষ্ঠী এর একটি গুরুত্বপূর্ণ এক্সাম্পল নিয়ে আজকে আমরা কি করব, আলোচনা করব। আর ওই এক্সাম্পলটি হইল দুইটি জটিল সংখ্যা নির্ণয় করো যাদের যোগফল 6 এবং গুণফল 18। এই জটিল সংখ্যাটা নির্ণয়ের জন্য আমাদের একটা সূত্র লাগবে বীজগণিতিক, a প্লাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, অথবা a মাইনাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এই দুইটা সূত্রর যে কোনো একটা সূত্র লাগবে। আমি কি করলাম, দুইটা সূত্রই লিখলাম, ঠিক আছে। যেহেতু দুটি জটিল সংখ্যা নির্ণয় করো যাদের যোগফল 6 এবং গুণফল কত 80, তাহলে আমরা লিখবো, মনে করি দুইটি জটিল সংখ্যা নির্ণয় করো। মনে করি জটিল সংখ্যা দ্বয় বা দুইটি জটিল সংখ্যা, যাই লেখো, দুইটি জটিল সংখ্যা যথাক্রমে একটা z1 ও z2। এখানে তুমি শর্ত মতে লিখতে পারো, প্রশ্ন মতে লিখতে পারো, কারণ যেহেতু প্রশ্নের মধ্যে আছে তাহলে লিখবো প্রশ্ন মতে সরি কি লিখতেছে এটা, প্রশ্ন মতে দুটি জটিল সংখ্যা যোগফল, যেহেতু আমরা ধরছি z1 z2, তাহলে z1 প্লাস z2 ইজ ইকুয়াল টু 6, 1 নং সমীকরণ। এবং গুণফল কত, z1 z2 ইজ ইকুয়াল টু 18, 2 নং সমীকরণ। এখন যদি আমি এই সংখ্যাগুলো দুইটার মধ্যে যে কোনো একটা আলাদাভাবে বাহির করতে চাই, এই জায়গা থেকে বাহির করা অনেকটা কঠিন হয়ে যাবে। আমরা যে কোনো উপায়ে যদি z1 প্লাস z2, আর এখানে যেহেতু আছে z1 z2, এই জায়গা থেকে আমরা যদি কোনো উপায়ে এই দুইটা সূত্র যে কোনো একটা সূত্র ব্যবহার করে যদি কোনো উপায়ে যদি এখানে যেহেতু z1 প্লাস z2 আছে, এটার মান তো 6, আর যে কোনো উপায়ে যদি z1 মাইনাস z2 যে কোনো সামথিং একটা মান আমরা যদি নিয়ে আসতে পারি, তাহলে দেখো যোগ বিয়োগ করলেই 2z1 ইজ ইকুয়াল টু 6 প্লাস সামথিং, তাহলে জাস্ট ফিক্সড একটা z1, দুইটা জটিল সংখ্যা যে কোনো একটা জটিল সংখ্যা কি আসছে, চলে আসছে। তাই এখানে যেহেতু আমাদের z1 প্লাস z2 মান দেওয়া আছে, তাহলে আমরা কি করব, a মাইনাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। কারণ 4ab দেখো z1 মাইনাস z2 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু z1 প্লাস z2 হোল স্কয়ার মাইনাস z1 z2। এটার যদি আমরা মান বসাই দিই, এটার মান কত 6, তারপর z1 z2 মান তো অলরেডি আছে 18, জাস্ট বসিয়ে দিলাম, তারপর z1 মাইনাস z2 আমরা কি করলাম, পেয়ে গেলাম, ঠিক আছে বিষয়। তাহলে এখন z1 মাইনাস z2 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু z1 প্লাস z2 হোল স্কয়ার মাইনাস 4 z1 z2 মান বসিয়ে দেব। এটার মান কত 6 হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু কত 18 নাকি, তাহলে 36 মাইনাস 4 এটা 32 এর 2 হাতের আছে কত 3, 4 আর 3 7, 72, 36 মাইনাস 72, তাহলে হচ্ছে মাইনাস 36, ঠিক আছে বিষয়টা। এখানে আমরা এটা আগে অনেক বিস্তারিত আলাপ করছি,
আই ইজ ইকাল টু রুট ওভার -1 বা আই স্কোয়ার ইজ ইকাল টু কত, আই স্কোয়ার ইজ ইকাল টু -1। ঠিক আছে বিষয়টা? যদি এটা হয় আমরা এটার মান কিন্তু z1 - z2 হোল স্কোয়ার ইজ ইকাল টু এত। এখন আমরা কি করে দিই, বর্গমূল করে দেব, তাহলে তো এটা হয়ে যাবে নাকি? যদি আমরা করে দেই বা z1 - z2 ইজ ইকাল টু প্লাস মাইনাস রুট ওভার কত, -37। রুটের ভিতর মান ঋণাত্মক মানে সে জটিল সংখ্যা হবে। আর এটা যে কথা প্লাস মাইনাস রুট ওভার আই স্কোয়ার -1 ইন্টু 6 স্কোয়ার ইজ ইকাল টু প্লাস মাইনাস -1 যে কত, এখানে কত লিখছি, আই স্কোয়ার ইজ ইকাল টু -1। তাহলে -1 পরিবর্তে কি করতে পারবো আমরা, আই স্কোয়ার লিখতে পারবো। তাহলে ইজ ইকাল টু প্লাস মাইনাস কত 6i হবে। এখানে কত z1 - z2 ইজ ইকাল টু এত, প্লাস মাইনাস 6i। তাহলে করো z1 - z2 ইজ ইকাল টু 6i, 1 2 3, আরেকটি কত, আরেকটি এবং z1 - z2 ইজ ইকাল টু -6i, 4 নং সমীকরণ। এখন যদি আমরা 1 2 3 4 হতে যদি মান বাহির করতে চাই z1 এবং z2, তাহলে 2 নম্বর সমীকরণ লাগতেছে না, যেহেতু এখানে গুণাকার আছে। তাহলে 1 এর সাথে 3 একবার যোগ করব, বিয়োগ করব, মান দুইটা আসবে। আবার 1 এর সাথে 4 যোগ করব, বিয়োগ করব, আর দুইটা মান চলে আসবে। আসলে আর দুইটা মান, এখানে দুইটা মানে আসবে, এখানে 1 এবং 3 যোগ করলেই দুইটা মান চলে আসবে। তাহলে যেহেতু 4 আর একটা সমীকরণ যদি এখানে ভিন্ন, যদি অন্য কোনো মান কোনোদিন চলে আসে, তাই আমরা একটু কি করবো, ট্রায়াল দিব। আসলে দুইটা মান যেহেতু 1 নং এবং 4 নং অথবা 1 নং এবং 3 নং যে কোনো দুইটা সমীকরণ কি করলে যোগ বিয়োগ করলে মান চলে আসবে। ঠিক আছে বিষয়টা? এখন আমরা কি করব, 1 নং এবং 3 নং যোগ করবো, 1 নং এবং 3 নং বিয়োগ করবো। তাহলে 1 + 3, তাহলে z1 + z2 ইজ ইকাল টু 6। 3 নং হচ্ছে z1 - z2 ইজ ইকাল টু 6i। যোগ করো, যদি যোগ করি এটা কাটা যাবে, 2z1। আর এটা যেহেতু জটিল সংখ্যা, এখানে 6 মানে 6 + 6 ইজ ইকাল টু 12 লিখে ফেলতাম। বাস্তব সংখ্যার ক্ষেত্রে, জটিল সংখ্যার ক্ষেত্রে বাস্তবের সাথে বাস্তব আর অবাস্তবের সাথে অবাস্তব, যেহেতু এখানে বাস্তব অংশ একটা, তাহলে একটা প্লাস 6i। ঠিক আছে? বাইরে করো z1 ইজ ইকাল টু 2, যদি আমরা কমন নিই তাহলে 3 + 3i, আর এই 2 গুণাকারী ছিল, এই ভাগকারী নিয়ে আসো, ইজ ইকাল টু কত, 3 + 3i। ঠিক আছে বিষয়টা? এটা আমরা z1 এর মান পেয়েছি। এখন 1 থেকে 3 নং বিয়োগ করে দেব, 1 - 3 নাকি? তাহলে যদি এটা করি z1 - z2 ইজ ইকাল টু 6, ও এটা তো প্লাস, আর z1 - z2 ইজ ইকাল টু কত, 6i। যদি বিয়োগ করলে প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে। তাহলে z1 z1 কাটা, তাহলে 2z2 ইজ ইকাল টু 6 - 6i, বা 2z2 ইজ ইকাল টু 3 - 3i ডিভাইড বাই 2 কেটে দিলাম। সুতরাং z2 ইজ ইকাল টু কত, 3 - 3i। এই যে একটা জটিল সংখ্যা, সুতরাং z1 ইজ ইকাল টু এবং z2 ইজ ইকাল টু। এখন যেহেতু আমাদের আরেকটা সমীকরণ যেহেতু কত 4 রয়ে গেছে, ওই 4 দেখবো আমরা ওই 4-এ কোনো সমস্যা আছে কিনা। কারণ সেম বাহির হওয়ার তো কথাই, যেহেতু আমরা দুইটা বলছে, কত, দুইটি জটিল সংখ্যা নির্ণয় করবো তাদের যোগফল বিয়োগফল। তাহলে এখানে মাইনাস, যেহেতু এই আরেকটা +6i, আর একটা যেহেতু
6i আছে দিই, ওইটার সাথেও কানেকশন করে যোগ বিয়োগ করে দেখি সিম মান আসে কিনা। সিম আসলে তো তাহলে ভালোই, আর কোনো চিন্তা নেই। ঠিক আছে বিষয়টা? আমরা এখন করবো, একটু মুছে ফেলি এখানে 3 নং এবং 4 নং সমীকরণ একটু উপরে লিখি, তারপরে এখানে করে দিব z1 মাইনাস z2 ইকুয়াল টু 6i, z1 মাইনাস z2 ইকুয়াল টু মাইনাস 6i, 1 2 3 1 4। ঠিক আছে, আমরা এখন 1 এর সাথে 4 যোগ করব আর 1 এর সাথে 4 কি করব, বিয়োগ করব। তাহলে লিখব 1 প্লাস 4 z1 প্লাস z2 ইকুয়াল টু 6, আর একটা z1 মাইনাস z2 ইকুয়াল টু মাইনাস 6। কারণ এখানে আমাদের 3 এর কোনো দরকার নেই, 3 এর সাথে তো 1 এর কানেকশন করছি নাকি, যোগ বিয়োগ করলাম না। তাহলে এখন 2z1 ইকুয়াল টু 6 মাইনাস 6i, বা z1 ইকুয়াল টু 2, 6 মাইনাস 2 যদি আমরা কমন নিই তাহলে কত হবে, 3 মাইনাস 3i, আর এই 2টা ভাগ করে দিই, 2 2 কেটে দিলাম। সুতরাং z1 ইকুয়াল টু 3 মাইনাস 3i। আর একটা যদি করি 1 মাইনাস 4, তাহলে কি হবে, z1 প্লাস z2 ইকুয়াল টু 6, z1 মাইনাস z2 ইকুয়াল টু মাইনাস 6i। এখন বিয়োগ যেহেতু করতে, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে নাকি। তাহলে এটা কাটাতে হবে, 2z2 ইকুয়াল টু 6 প্লাস 6i, বা z2 ইকুয়াল টু 3 প্লাস 3i ডিভাইডেড বাই 2, 2 2 কেটে দিলাম। সুতরাং z2 ইকুয়াল টু 3 প্লাস i3। দেখো তো এখানে 1 এবং 3 এর সাথে যখন যোগ করে যে মানটা পাইছি, ওই মানটা 1 এর সাথে 4 কে বিয়োগ করে ওই মানটা সেম আসছে। কারণ এখানে প্রথম মান আর ওইখানে শেষের মান সেম সেম, আর এখানে 1 এবং 3 এর যে মানটা আসছে এবং 1 এবং 4 এর 1 এবং 3 এর শেষের মান 1 এবং 4 এর প্রথম মান, দেখো সেম সেম। অর্থাৎ এখানে 4টা মান আসলেও সেম সেমই দুইটা একটা, কারণ এখানে কত 3 মাইনাস i3, এই যে 3 মাইনাস i3 বা 3i, এটা সেম। আর একটা 3 প্লাস 3i, আর এই যে 3 প্লাস 3i। তাহলে আমরা লিখবো, সুতরাং নির্ণেয় জটিল সংখ্যা দুইটি, উপরে লিখবো নাকি। সুতরাং নির্ণেয় জটিল সংখ্যা দুইটি, কত একটা হবে 3 প্লাস 3i, 3 মাইনাস 3i। এটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।